তো আজকে আমি তোমাদের জেল এক্সটেনশন স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে করতে হয়। তো দেখো, আমি প্রথম থেকেই দেখাচ্ছি। তো আজকে আমি আমার এই হাতটাই ওয়ান হ্যান্ডেই জেল এক্সটেনশনটা করব। তো প্রথমে আমি নেলগুলো কাট করব, নেল কাটার দিয়ে নেল কাট করব। তো কি কি জিনিস লাগবে নেল এক্সটেনশন করতে তোমাদের আমি দেখাচ্ছি। এই যে নেল কাটার লাগবে, তারপর এটা দেখো টিপ কাটার, এটা পুষার, এটা হলো কিউটিকেল কাটার, এটা হলো বাফার বা ফাইলার, এটা সফট বাফার। তো এগুলি দরকার, যারা বিগিনার আছো তারা দেখে রাখো, এগুলো লাগবে নেল এক্সটেনশন করতে। তো প্রথমে আমরা নেলগুলিকে কাট করব। নেলে যদি পলিশ থাকে, পলিশও আমরা রিমুভার দিয়ে রিমুভ করে নেব। এই দেখো, আমি নেলগুলো কাট করে নিয়েছি, এখন বাফিং করব। তো আমি এটা দিয়ে সফট বাফিং করতে পারি, নেলসে যাতে শাইন না থাকে। যদি থাকে তাহলে এক্সটেনশনটা উঠে যাওয়ার চান্স থাকে বেশি, আর যদি পলিশ থাকে সেটাও উঠে যাবে। সবগুলো বাফিং করে নেব, কোথাও যাতে শাইন না থাকে, এই যে কর্নারেও যাতে না থাকে, ভালো করে খেয়াল করবে, এগুলো ভালো করে করতে হবে। তো একে একে আমি সবগুলো নেলস রাব করলাম, বাফিং করলাম। এখন কিউটিকেল পুষার, এটা পুষার দিয়ে পুশ করব সবগুলো নেলস। কিউটিকেল যাদের আছে কিউটিকেল কাট করতে হয়, আমার তো বেশি কিউটিকেল নেই, তবু আমি দেখাবো তোমাদের কীভাবে কিউটিকেল কাট করে। এই যে দেখো কিউটিকেল কাট, অনেকে এটা দিয়েও করতে পারো, আবার নেল কাটার দিয়েও কিউটিকেল কাট করা যায়। নেল কাটার দিয়ে করলে একটু রিস্ক কম থাকে, এভাবে টান দিয়ে ধরবে চামড়াটা, তারপর কিউটিকেলগুলো কাট করতে হয়, মানে ডেড সেল যেগুলো আছে না সেগুলো কাট করতে হবে। অনেকের বেশি থাকে, অনেকের কম থাকে, আমার তো বেশি নেই, এটা দিয়ে করলেও হয়ে যায়। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এইভাবে উঠাতে হবে। বিগিনার যারা আছে তারা আস্তে আস্তে করবে, যাতে ব্যথা না লাগে স্কিনে। ডেড সেলে লাগলে ব্যথা পাবে না। তারপর একটা ব্রাশ নিয়ে ঝেড়ে নেবে। এই দেখো, হয়ে গেছে আমার কিউটিকেল কাট। এখন আমি ডিহাইড্রেটার আর প্রাইমার লাগাবো। তো এখানে বোল্ট বি ডিহাইড্রেটার আছে, বোল্ট বি নীল প্রাইমারও আছে। তো আমি এখন ডিহাইড্রেটার লাগাচ্ছি। ডিহাইড্রেটার লাগানোর সাথে সাথেই ড্রাই হয়ে যায়। তারপর আমি প্রাইমার লাগাবো। প্রাইমার আর ডিহাইড্রেটার খুবই দরকার, না হলে স্কিনে ক্ষতি হয়, নেলস ড্যামেজ হয়ে যায়।
এই যে আমি ডিহাইড্রেটার প্রাইমার লাগালাম। তো এখান থেকে আমি আমার নেলস শেপ অনুযায়ী খুঁজে নেব। তো এখানে নাম্বার আছে, যার যেটা নেলসের শেপ সেটা দেখে নেলস নিতে হবে। তো দেখো এই যে কর্নারে দেখেছো, যেভাবে নিতে হয় কর্নার দেখে। যদি কর্নার দিকে একটু বড় হয়েছে মনে হয় তাহলে একটু বাকিং করে নেব। এই যে ঠিক আছে, এটাও ঠিক আছে। এটাও ঠিক আছে। এগুলো আমি সিলেক্ট করে নিয়েছি আমার জন্য। এখন আমি এই গ্লুটা দিয়ে নেলসগুলো আমার নেলসে লাগাবো। তো এটা মনে হচ্ছে একটু বড় হবে কর্নার দিয়ে, তো আমি এর জন্য কর্নারটা একটু শার্প করে নেব। এই যে আমি কর্নারটা একটু বাফিং করে নিয়েছি। তো এই টিপগুলিকে বলে হাফ টিপ কভার। জেল এক্সটেনশনের ক্ষেত্রে এগুলি লাগবে, হাফ টিপ কভার। তো এখন আমার এই যে কর্নারটা নিচে অংশে একটু রাব করতে হবে, তাহলে যাতে গ্লুটা ঠিক করে বসে আর কি, গ্লুটা ভালোভাবে বসবে। তো আমি সবগুলি এরকমভাবে রাব করে নেব। তো সবগুলি আমি ভিতরে রাব করে নিলাম। এখন গ্লু লাগাবো। গ্লুটার সাথে সাথেই অফ করতে হবে, না হলে বাতাস লেগে শক্ত হয়ে যাবে। তো এই যে দেখো, এভাবে কিছুক্ষণ চেপে রাখবে, হয়ে গেছে, যাতে ভিতরে বাবলস বা এয়ার যাতে না থাকে। এরকমভাবে প্রত্যেকটি আমি লাগাবো, তারপর দেখাচ্ছি তোমাদের। ফাইনালি শেষ হলো লাগানো। তো লাগিয়ে নিলাম সবগুলো। এখন আমি টিপ কাটার দিয়ে কাট করব, যার যে শেপ পছন্দ সেই শেপে কাট করবে। তো আগে একটু বেশি রেখে কাট করবে, তারপর বাকিং করলে ছোট হয়ে যাবে। এই যে আমি কাট করে নিলাম। এখন আমি শেপ দেবো, সবগুলোকে শেপে দেবো। তো আমি আলমন্ড শেপটা দেবো। এই যে শেপ দিলাম। তো এরকম আমি প্রত্যেকটির একটা শেপ করবো। এই দেখো আমি সবগুলো নেলস শেপ করে নিয়েছি, দেখো। তো এখন কি করব, এই যে এখানে যে জয়েন্টটা আছে এখানে আমি স্মাচ করব। ন্যাচারাল নেলটার সাথে এটা এই জায়গাটা আমি স্মাচ করব। আস্তে আস্তে করতে হবে। যাদের ড্রিল মেশিন আছে ড্রিল মেশিন দিয়ে করতে পারবে, যারা বাকিং করে করতে চাও বাকিং করেও করতে পারবে। সফটভাবে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না কিন্তু। কর্নারগুলো স্মাচ করে নিয়েছি, এখন সবগুলোকে আমি রাফ করবে। তুমি সফট বাফার দিয়ে চাইলেও করতে পারো। নিচের করে শাইনটা উঠে যাবে এভাবে বাফ করলে। এসি টোন দিয়ে একটু ক্লিন করে নিয়েছি। তো এখন এই জেলটা আমার নেলসে লাগাবো, আইবিডি জেল। প্রথমে একদম পাতলা করে থিন লেয়ার অ্যাপ্লাই করো। কর্নারে যাতে না লাগে ভালো করে লাগাবে। কর্নারে যদি লেগে যায় তাহলে এসি টোন দিয়ে ক্লিন করে নেবে।
কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের দেখাচ্ছি, কোনো স্কিপ করিনি, তোমরা ট্রাই করতে পারো। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করে বলবে, আমি নেক্সট ভিডিওতে আবার চেষ্টা করবো ভালো করে বুঝিয়ে দেওয়ার। কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফার্স্ট ফুড আমি একদম পাতলা করে লাগিয়েছি। এবার আমি 60 সেকেন্ড কিউর করবো। আগে দেখে নেবো সাইডে লেগে গেছে কিনা। এই যে এবার 60 সেকেন্ড কিউ। একটু জ্বালা করতে পারে জেলটা লাগানোর পর, ভয় পাবে না তোমরা। ফার্স্ট ফুড হয়ে গেছে, এখন আমি সেকেন্ড ফুড লাগাবো। তো সেকেন্ড ফুডটা দেখো কীভাবে লাগাই, একটু ভারী করে নিতে হবে, মোটামুটি ভারী, এত বেশি পাতলাও না। নিয়ে এই যে এভাবে রাখবে। থিক লেয়ার লাগাতে হবে সেকেন্ড ফুডটা। আবার নেব, রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে আনতে হবে। প্র্যাকটিস করলে হয়ে যাবে। কিউটিক্যাল এরিয়াতে যাতে না লাগে। এইভাবে হাতটা নিচের দিকে করে অ্যাপেক্স তৈরি করতে হবে, বুঝতে পারছো? তো জেল সবগুলোতে জেল দিয়ে অ্যাপেক্স তৈরি করে নিলাম। এখন যদি একটু এবড়ো খাবড়ো থাকে তাহলে আমরা বাথিং করে মিলিয়ে নেব, আর বাথিং করে শাইনটাও সরিয়ে নেব। তো এই যে এখন আমরা সফট কভার দিয়ে বাফ করবো যাতে স্মুথ হয়ে যায়। যদি কোনো দিকে জেল কম বেশি থাকে তাহলে এইভাবে বাফ করে মিলিয়ে নেব। আস্তে আস্তে দেবে যাতে জেল না যায়। সবগুলি নেলস সফট কভার দিয়ে বাথিং করে নিলাম, তারপর ব্রাশ দিয়ে জেলে দিচ্ছি। এখন বেস কোট লাগাবো। এই যে বেস কোট লাগাবো। বেস কোট লাগিয়ে 60 সেকেন্ড কিউর করে নেব। বিস্কুট লাগানোর পর 60 সেকেন্ড কিউর করে নেব। আজকে আমি কোনো পলিশ লাগাবো না, আজকে আমি এই যে এটা হলো আইসোলেটেড ক্রোম পাউডার লাগিয়ে মিরর ওয়ার্ক করবো যাতে ন্যাচারাল লাগে। স্পঞ্জ দিয়েও লাগানো যায়, আমি হাত দিয়ে লাগাচ্ছি। টপ কোট লাগাচ্ছি। দেখো কি গ্লসি এসেছে এই কালারটা, আমি ন্যাচারাল রাখারই চেষ্টা করেছিলাম। শুধু একটা নিলসে আমি অন্যরকম ডিজাইন করবো, তার জন্য একটু ছেড়ে দিয়েছি, বাকিগুলোতে আমি টপ কোট লাগাচ্ছি। টপ কোট লাগানোর পর সিল হয়ে যাবে নিলসটা। এই দেখো ফাইনাল রেজাল্ট এরকম এসেছে। মাঝখানে আরেকটা ডিজাইন করেছি। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, নতুন ভিডিও পাবে। তো তোমাদের ভালোবাসায় আমি আরও নতুন নতুন ভিডিও দেব, আমার মোটিভেশন বাড়বে। তো অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও।